আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সারের রোগী দিনে দিনে বাড়ছে এবং প্রতি বছর গড়ে প্রায় ৭,৫০০ রোগী ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এবং এটা কিন্তু যথেষ্ট অ্যালার্মিং একটি নাম্বার। ব্রেস্ট ক্যান্সারের অনেক ধরনের লক্ষণ আছে। আজকে কথা বলবো এই কিছু লক্ষণ নিয়ে। লক্ষণগুলোর ভেতরে অন্যতম প্রধান হচ্ছে ব্রেস্টে কোনো চাকা বোধ হওয়া বা বগলের নিচেও কোনো চাকা বোধ হওয়া, দুটি একই পরিমাণে গুরুত্বপূর্ণ। চাকা ছাড়াও আরও কিছু উপসর্গ প্রকাশ পায়, যেমন ব্রেস্টের একটি পোর্শনের কিছু অংশ লাল হয়ে যাওয়া বা কিছু অংশের চামড়াটা ভেতরের দিকে ঢুকে যাওয়া অথবা চুলকানি বোধ হওয়া। আরও আছে যেমন নিপলের এরিয়াটা ভেতরের দিকে ঢুকে যাওয়া বা হালকা চাপ দিলে বা একটু প্রেসার লাগলে নিপল থেকে কোনো ধরনের তরল পদার্থ বা পুজ বা রক্ত মিশ্রিত কোনো পানি বের হওয়া। এগুলোই হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো। ব্রেস্ট ক্যান্সারের কারণসমূহ। ব্রেস্ট ক্যান্সারের প্রধান কারণ হচ্ছে স্থূলতা বা মোটা। ওজন যদি কোনো একজন মানুষের স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকে, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের হরমোনাল ইমব্যালেন্সের কারণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার একটি সম্ভাবনা থাকে। দ্বিতীয় হলো পারিবারিক ইতিহাস। যদি কোনো ফ্যামিলিতে মা, বোন, খালা বা ফুপু এরা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে সেই পরিবারের বাকি মেয়েদের ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেই সব মেয়েদের কম বয়সে মাসিক শুরু হয় এবং মাসিক শেষ হয় অনেক দেরিতে, তাদের ক্ষেত্রেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। দেরিতে বাচ্চা নেওয়া এবং বাচ্চাদেরকে বুকের দুধ পান না করানো আরেকটি কারণ। বাচ্চাকে বুকের দুধ পান করানো একটি প্রোটেকশন হিসেবে কাজ করে, যেটি আমাদেরকে ব্রেস্ট ক্যান্সার হওয়া থেকে প্রতিরোধ করে। এবং দীর্ঘ সময় যাবৎ ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা জন্মবিরতিকরণ পিল ব্যবহারের ফলেও ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার ধাপসমূহ হলো 4টি, প্রধানত 4টিই বলা হয়: সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং হরমোনাল স্ট্যাটাস অনুযায়ী পরবর্তীতে হরমোন থেরাপি। ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্টের প্রাথমিক ধাপ হিসেবে সার্জারিটাকে বিবেচনা করা হয়। যদি আপনার ক্যান্সারের স্টেজটা আর্লি হয় বা প্রাথমিক পর্যায়ে হয়, তাহলে সাধারণত অপারেশন দিয়েই শুরু হয়। এর পরবর্তীতে টিউমারটার হিস্টোপ্যাথোলজি রিপোর্ট অনুযায়ী ও অন্যান্য রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে আমরা কেমোথেরাপি, রেডিওথেরাপি ডিসিশন নিয়ে থাকি। এবং লাস্ট পর্যন্ত যেটা হয়, হরমোনাল স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে হরমোন থেরাপি, যে মুখে খাওয়ার ওষুধ বা ইনজেকশন, এগুলোর পর্যায়ক্রমে চিকিৎসার ধাপ হিসাবে এসে থাকে। ব্রেস্ট ক্যান্সারের আলোচনার সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ, আমরা যারা ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত নই তারা কিভাবে এটি প্রতিরোধ করতে পারি। প্রতিরোধ করার জন্য বেসিক কিছু জিনিস, যেমন সুষম খাদ্যাভ্যাস, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত শরীর চর্চা, ওজনটাকে নিয়ন্ত্রণ রাখা, এগুলো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এরপর আসে হলো সেলফ স্ক্রিনিং বা নিজের স্তন নিজে পরীক্ষা করা। মাসিক শেষ হওয়ার 3 থেকে 5 দিন এই সময়টা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই সময়ে আপনি নিজে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাত দিয়ে দুপাশের স্তনটা পরীক্ষা করবেন এবং দুপাশের বগলের নিচেটাও পরীক্ষা করবেন। এবং এই পরীক্ষার মাধ্যমেই যদি প্রাথমিক কোনো পরিবর্তন ব্রেস্টে হয়ে থাকে, সবার আগে এবং দ্রুত ধরা পড়ে থাকে। 3 নাম্বার হচ্ছে, যাদের পারিবারিক ইতিহাস আছে ব্রেস্ট ক্যান্সারের, যাদের মা, খালা বা ফুপু আক্রান্ত হয়েছে বা বোন আক্রান্ত হয়েছে বা কারো বয়স যদি 40-এর উপরে হয়, তারা নিকটস্থ হাসপাতালে গিয়ে স্ক্রিনিং ম্যামোগ্রাফি বা স্ক্রিনিং আলট্রাসোনোগ্রাফির সুবিধাটা নেওয়া। কারণ এই দুটি পরীক্ষার মাধ্যমে ব্রেস্টের যদি কোনো ধরনের কোনো চাকা বা গুটি বা কোনো পরিবর্তন হয়ে থাকে, সেটা আমরা খুব দ্রুত ধরতে পারি। সবথেকে সুখবর হচ্ছে, এই ধরনের স্ক্রিনিং প্যাকেজ আমাদের মাদানী এভিনিউয়ে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালে অলরেডি চালু আছে। যে কেউ যে কোনো সময় এসে এই সুবিধাটি নিতে পারেন এবং নিজেকে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্ত রাখতে পারেন বা দ্রুত শনাক্ত করতে পারেন।